যাই, বনের ওদিকটা থেকে একটু ঘুরে আসি। অনেকদিন হলো বনের ওদিকটায় যাওয়া হয় না, একটু সবার খোঁজ খবর নিয়ে আসি। আরে গাধা, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই তো বাঘ মামা, একটু ঘাস খাওয়ার জন্যই এখানে আসা। হ্যাঁ, খেয়ে নে। ভালো করে ঘাস লতা পাতা খেয়ে গায়ের মাংস বাড়া, তারপর তোকে আমি আস্ত চিবিয়ে খাবো। বলো কি, গাদার মাংস কেউ আবার খায় নাকি? হ্যাঁ, আমিও সেটা জানতাম, কিন্তু আমাকে একজন বলল গাধার মাংস খেলে গায়ে গাধার মতন শক্তি হয়। যা, খেয়ে নে ভালো করে। আমি এখন গেলাম, আমার অনেক কাজ আছে। বাঘ মামা, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। ভালো নেই, তুই তোর লোম দেওয়া বন্ধ করে দিয়েছিস। এবার তোর লোমও নিব, তোর মাংসও খাবো। অপেক্ষায় থাক। না, তেমন খাওয়ার মতন কোনো শিকারও পেলাম না। আর এতজনের সাথে কথা বলতে বলতে গলাটাও শুকিয়ে গেল। যাই, এবার নদীর পাড় থেকে একটু পানি খেয়ে আসি। বাবা, তোমাকে দেখে অনেক টান লাগছে। চা দিয়ে কিছু খাও নাই? না, তুমি তো বেশ ভালোই আছো। নদীর ভেতরের মাছও খাও, আবার যেসব পশু নদীর পাড়ে পানি খেতে আসে তাদেরকেও ধরে খাও। আসলে দেখেছো আমি কোনো ভাঙ্গমান? এত খুশি হওয়ার কিছু নেই। আমি শুনেছি কুমিরের মাংস খেলে আমি নদীতে সাঁতার কাটতে পারবো। অপেক্ষায় থাকো। তাহলে সবই তো শুনলে। আসলেই বাঘ মামা অনেক দুষ্ট হয়ে গেছে। চলো পাশে মনে সিংহের কাছে দেখা করে আসি। হ্যাঁ, চলো তাহলে, সিংহই একটা উপায় বের করবে। কি রে, তোরা সবাই একসাথে এখানে কেন? কি যে বলবো সিংহ মশাই। ও আচ্ছা, এই ব্যাপার। জি সিংহ মশাই। আপনি যদি এই ব্যাপারটা একটু দেখতেন। আচ্ছা, দুষ্টু বাঘটাকে আমিই দেখে নিচ্ছি। তোরা এখন বাড়ি যা। এ কি, এই সিংহটা আবার কোত্থেকে ছুটলো? এটাকে তো আগে কখনো এখানে দেখিনি। এই সিংহ, তুমি কোত্থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। এখানে নতুন নাকি? হ্যাঁ, আমি পাশের বন থেকে এসেছি তোমাদের রাজার সাথে দেখা করতে। কোথায় তোমাদের রাজা? এই তো তোমার সামনে দাঁড়িয়ে। আমি এ বনের রাজা, বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। বলো, আমার কাছে কি কাজ তোমার? হা হা হা, এটা দেখি ডোরাকাটা ভেড়া। এটা নাকি এ বনের রাজা। হা হা হা। কি? আমি নাকি ডোরাকাটা ভেড়া? কোত্থেকে এলে বাবু তুমি? যাক, কাজ হয়েছে। বাঘটা আস্ত একটা বোকা। যাই, ওর সাথে আর একটু মজা করি। চোখের সামনে একটা জলজ্যান্ত ভেড়া দাঁড়িয়ে আছে। আমি কি বলবো এটা জলজ্যান্ত হাতি? কি মশাই, মস্করা হচ্ছে আমার সাথে? আমি এ বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। এই ভেড়া, তুমি প্রমাণ করে তো তুমি এ বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। আমি দেখি তো। এই বেটা, তুই এখানেই দাঁড়া, আমি আসছি একটু পরে। তোকে প্রমাণ করে দিচ্ছি আমি এ বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, কিন্তু তুমি যদি প্রমাণ না করতে পারো তুমি এ বনের রাজা, তখন কি হবে? তখন তুমি যা বলবে আমি তা মাথা পেতে নেব। যা, তোরা সব লুকিয়ে পড়, তারপর দেখ কি হয়। কি এক উটকো ঝামেলায় পড়লাম। আমি যে বাঘ এ তো সবাই জানে, শেষে কিনা আমাকে বলে আমি নাকি ভেড়া, তা আবার জল জানতো ডোরা কাটা ভেড়া।
না, এই অপমান সহ্য করা যায় না। যতই হোক আমি হলাম বাঘ, এ বনের রাজা। আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। যাই, বেটাকে প্রমাণ করে দিয়ে আসি আমি এ বনের রাজা। কিন্তু কিভাবে? যেহেতু বেটা আমাকে ভেড়া বলেছে, তাহলে যাই, আমাদের বনের পুচকে ভেড়াটাকেই নিয়ে আসি। তারপর ওকে সিংহের সামনে নিয়ে গিয়ে দেখাই কোনটা ভেড়া আর কোনটা বাঘ। যত সব ঝামেলা। কি হলো, ভেড়াটা গেল কই? এখানেই তো থাকে সব সময়। যাই, একটু আশেপাশে ভালো করে খুঁজে দেখি। না, বেটার টিকিটাও খুঁজে পেলাম না। যাই, নদীর পার থেকে একটু দেখে আসি পানি টানি খেতে গেল কি না। কি ব্যাপার, এখানেও তো ভেড়াটা নেই, আবার কুমিরটাকেও দেখতে পাচ্ছি না। সবগুলো কি উধাও হয়ে গেল নাকি? ওদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বনের কোনো পশু পাখিকেই তো খুঁজে পাচ্ছি না। এবার কি হবে? কিভাবে প্রমাণ করবো যে আমিই এ বনের রাজা? এই যে ডোরাকাটা ভেড়া, তুমি তো সেই চলে গেলে আর ফিরে আসলে না। না মানে সিংহ মশাই। থাক, আর মানে মানে করো না। তুমি প্রমাণ করতে পারোনি তুমিই এ বনের রাজা। এখন আমি যা বলবো তোমার তাই মেনে নিতে হবে। জি আচ্ছা। এক্ষুনি এই বন থেকে চলে যাও, তোমাকে যেন আজকের পর থেকে এই বনে না দেখি। যা, এবার তোরা সুখে শান্তিতে বনে থাক।